ওই যে সেদিন কোথায় বয়ান করলাম, ওই যে হবিগঞ্জ আমাদের আশরাফি সাহেবের বাড়ি, হিন্দু সহ বেদাতি যারা মিছিল করছে, সাইনবোর্ড ভাঙছে, এরা বয়ান শুনে কয় নবীর, এদের হিসাব আছে হেরে কয় নবীর মোহাব্বতের বয়ান এত সুন্দর তো বলল, খারাপ তো কিছু বলে নাই। পিসাব কয় এত ভালো ভালো না। কি পরিমাণ বাতিল চিন্তা করেন। এখন ওদের লোক চিন্তায় পড়ে গেছে, না এই ধান্দাবাজের কাছে থাকা যাবে না, যেখানে গেলে একটু কান্না আসবে, যেখানে গেলে একটু আমল বাড়বে, যেখানে গেলে একটু আখেরাতের কথা স্মরণ হবে, এখানেই আমরা যাব। যত বিরোধিতাই করো, বিরোধিতা করাটাও আমাদের জন্য রহমত। আবু জাহিল্লা ঘুরে, এই মোহাম্মদের কাছে যাবি না কেন? পাগল, এতদিন আলামিন কইয়া হঠাৎ করে পাগল কও কেন? এবার সবাই কেনা ভালো মানুষটা পাগল হয়ে গেছে, তাহলে দেখতে যাওয়া দরকার। দেখছেন নি আমগো গ্রামের ভাষায় কয় না, সাকু নাড়া দিস না, যখন মনে করাই দিস, এটা আরো ঝাঁকাঝাঁকি শুরু করছে। বুঝেন নাই? সবাই যখন দেখতে যায়, রহমতের নবীর চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়। বুঝেন নাই? এই কথা কখন বলবো? আবু জাহিল্লা বড় গন্ডি টানছে মোহাম্মদের মন্ত্র বন্ধ করার লেগে, সেই ইয়ামান থেকে। হেরে যখন এনে বসাইছে, এবার নবীরে খবর দিছে। নবী যখন আসতেছে, নবীর তামান্না কি, আমারে আবু জাহাল ডাকছে কেন? বোধহয় কালেমা পড়বে। কালেমা। এখন আবু জাহাল বসে আছে, ওদিকে সেই পণ্ডিত সেও বসে আছে। মোহাম্মদের চেহারা দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আবু জাহিল লেখা কি বল, আবার বইছে। নবী যত কাছে, ওর মধ্যে কম্পন, আকর্ষণ, মোহাব্বত আবার ভয়, মোহাব্বত এবং ভয়। আহলে হক এদের কাছে গেলে এক তো যাওয়ার জন্য দিল কাঁদবে, কিন্তু কাছে যাইতে ভয় লাগবে। খাটি আল্লাহ, কাছে যাইতে ভয় লাগবে, কিন্তু না যাইয়াও দিল শান্ত হবে না। কেন যাইতে ভয় লাগবে? এর বিভিন্ন কারণ আছে। আল্লাহওয়ালার আমল, রুহানি পাওয়া, সেই তুলনায় আমি দুর্বল, আমি কেমনে কাছে যাই? ভয় ভিতর থেকে আসে, আবার মোহাব্বত আসে। এর কারণেই তো একটু কান্না করছি, এর কারণেই তো একটু টুপিওয়ালা হয়েছি, এর বয়ানেই তো আমার কলিজার ভিতরে জান্নাতের মোহাব্বত আসছে। বুঝেন কিছু? বুঝার মতো তো এখন মানুষ পাওয়া কঠিন। ওদের চালাকি বাজারজাত করতে পারে না। কেন? বাজারজাত করতে তো আর আমগো কাছে আসে না, ওরা সাধারণ মানুষের কাছে যায়। ওরা ঠিকই বাজারজাত করে, ঠিক না, আমগো আহলে হকদের কারণে তা পারে না, বিলীন হয়ে যায়। এই জন্য এখন ওদের বিরুদ্ধে না লেগে আমাদের বিরুদ্ধে লাগছে। বাতেলেরা কোনোদিন ভণ্ড পীর নিয়া, নাম করা ভণ্ড পীর, এদের নিয়ে কোনোদিন লাইভে আসবে না। চরমনাই নিয়ে আসবে, দেওবন্দি নিয়ে আসবে, কওমি নিয়ে আসবে। কেন? ওদের বাজার নষ্ট করে দেয় এরা। কারণ ওরা আহলে বাতিল, এটা ধরার মতো কষ্টি পাথর আছে আহলে হক আলেমদের কাছে। ভাইরা আমার, যতই প্রপাগান্ডা ছড়াক না কেন, আল্লাহর কোরআনের ঘোষণা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, হক যখন আসবে বাতিল পালাবে, বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে। আহলে হকরা যতদিন ময়দানে থাকবে, যেখানে যেখানে কদম লাগাইয়া বয়ান করবে, এরা আহলে হকের বাতি জ্বলবে। আমগো যেখানে ঢুকাও, যেখানে যেখানে হকের বাতি জ্বালায় দিবা, ওখানের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য বাতিলেরা দেখবেন আমাদের কোন মাহফিল দিলে ওরা আলাদা মাইক বাজায়। কেন? ওদের লোকগুলো যেন আমাদের প্রোগ্রামে আসতে না পারে, কারণ জানে আসলেই কাইত।